আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমরা ত্রিকোণমিতির উচ্চতর গণিতের ৮.৩ এর ৮ এর নাম্বার এবং ৬ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব এবং সম্পূর্ণভাবে করার প্রচেষ্টা আমার থাকবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে। তো আমাদের নাম্বার যে অঙ্কটা আছে এখানে বলা আছে sin 13π/3 cos 13π/6 মাইনাস হচ্ছে sin 11π/6 cos ব্রেকেটে হচ্ছে -5π/3 ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। এই অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমরা লিখে দেব বামপক্ষ কী আছে আমাদের এখানে sin 13π/3 cos 13π/6 মাইনাস sin 11π/6 এবং cos আমাদের 5π/3 দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটার সমাধান ভাঙার আগে আমি একটা ছোটো একটা কাজ করে নিব, সেটা হচ্ছে sin 13π/3 cos 13π/6 মাইনাস sin 11π/6। এখানে cos কী দেওয়া আছে, মাইনাস থিটা দেওয়া আছে। আমরা জানি cos যদি মাইনাস থিটা হয় সেটা কী হয়ে যায়, আমাদের এখানে cos থিটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা হবে, তাহলে cos কী হয়ে যাবে, পাই মাইনাস বাই 5π/ আমাদের 3 হয়ে যাবে, ব্র্যাকেটের প্রয়োজন নেই। তার পরবর্তীতে আমরা এখন ভেঙে দিব। আমরা জানি আমাদের ভাঙতে গেলে কী করতে হবে, আমাদের নিচে যে সংখ্যাটা আছে এটা আমার টেকনিক, সেটা আমি সবাইকে শেখাচ্ছি। তো নিচে যে সংখ্যাটা আছে 3, উপরে যে সংখ্যা আছে আমাদের 13। তো 3 দিয়ে 3-এর সাথে কত গুণ করলে আমরা 13 পাবো সেটা আমরা প্রথমে লক্ষ্য করব। দেখি আমরা 3 4 12 হয়ে যায়, অর্থাৎ 12 থেকে কী আছে, এখানে 1 বেশি আছে। আমরা জানি কত গুণ হবে, যদি 1 গুণ হয় তাহলে আমরা প্রায় ইউজ করি, যদি 4 গুণ হচ্ছে যেহেতু এখানে আমরা 4π ব্যবহার করব। যেহেতু 1 বেশি আছে তাহলে এখানে কী করবো, আমরা π/3 ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। কজের ক্ষেত্রে কী হবে, এখানে আছে 6, এখানে আছে কত, 13। 6 দুগুণে 12, 12-র জন্য যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে আমাদের 2π, আর এখানে যেহেতু একটা বেশি আছে তাহলে আমাদের π/6 যোগ করে দেব। মাইনাস হচ্ছে আমাদের এখানে সাইন, এখানে আছে 6, এখানে আছে কত, 11। 6 দুগুণে 12, 12 থেকে 1 কম হলে কত হয়, 11 হয়। সেক্ষেত্রে আমাদের কী হবে, আমাদের এখানে সাইন কী হবে, যেহেতু আমাদের দ্বিগুণ থেকে 1 কম, এই জন্য মাইনাস করে দেবো, একটা মাইনাস করে দেবো। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে cos, এখানে আছে 3, এখানে আছে 5, 3 দুগুণে 6, তো 6 থেকে কি 1 কম, আমরা এখানে π/3 দিয়ে দিব। আমরা যদি এইটুকুকে লসাগু করি আমরা এটা পেয়ে যাব, আবার এইটুকু লসাগু করলে আমরা এটা পেয়ে যাব। অর্থাৎ এই যে আমাদের এখানে 3টা কোণ দেওয়া আছে সেই কোণটাকে কী করেছি, আমরা ভেঙে সুন্দর করে সাজিয়েছি। এখন আমরা একটা সূত্র লক্ষ্য করব, যে সূত্রের মাধ্যমে আমরা লিখব যে n প্লাস আমাদের n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এই সূত্রটাকে পর্যবেক্ষণ করে আমরা সাইন পরিবর্তন হবে কিনা বা এখানে কি কোন ধরনের মাইনাস চিহ্ন আসবে কিনা সেটা আমরা পর্যালোচনা করব। আচ্ছা, তো এখানে লক্ষ্য করি এখানে π/2 নেই, এখানে কি আছে, পাই আছে। দ্যাট মিনস আমি জিনিসটাকে, এই যে 4π আছে, 4πটাকে আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি আমরা, 8 ইন্টু π/2। ঠিক আছে, কাটাকাটি করলে কত হয়ে যায়, আমাদের 4π হয়ে যায়। দেখো আমাদের এই দেখা যাক এখানে আমাদের π/2 আছে এবং এখানে কি আছে, একটা জোড় সংখ্যা আছে। যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে, জোড় সংখ্যা থাকলে আমাদের এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে সাইনই থেকে যাবে, আমাদের এখানে π/3 থেকে যাবে। এখন লক্ষ্য করব এটা কোন চতুর্ভাগের মধ্যে আছে, কারণ চতুর্ভাগের উপর ভিত্তি করে আমার ত্রিকোণমিতিক অনুপাতের কী হবে, আমাদের চিহ্নটা পরিবর্তন হবে। তো লক্ষ্য করি এখানে বলা আছে কত, এখানে বলা আছে 4π। তো 4π সমান হচ্ছে 4π মানে হচ্ছে 720, তার মানে হচ্ছে 360 প্লাস 360 720, 360 প্লাস কি 360 মিলে কী হয়, আমাদের 720 হয়। সেই হিসাবে এখান থেকে সম্পূর্ণ ঘুরে আসলে একবার, আবার সম্পূর্ণ ঘুরে আসলে দুইবার, এই হলো আমাদের 720। 720 যেহেতু আছে এবং π/3 আছে, দ্যাট মিনস কি এখানে আমাদের প্রথম চতুর্ভাগের মধ্যে আছে এবং প্রথম চতুর্ভাগের মধ্যে আমাদের সাইন হচ্ছে পজিটিভ, তাহলে সেটা কী হবে, আমাদের কোনো ধরনের চিহ্নের পরিবর্তন হবে না, সেটা পজিটিভই থেকে যাবে। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের cos, যেহেতু এখানে π/2 আছে, cosই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তী যে অংশ আছে এখানে বলা আছে 2π প্লাস কি আমাদের π/6। 2π বলতে হচ্ছে 360 প্লাস হচ্ছে কি আমাদের এখানে π/6। দ্যাট মিনস কি সেটা প্রথম চতুর্ভাগের মধ্যে অবস্থান করছে, সেখানে কি হবে না, কোনো ধরনের চিহ্নেরও পরিবর্তন হবে না। তার পরবর্তী যে অংশটুকু আছে সাইন দেওয়া আছে এবং 2π মাইনাস কি আছে, π/6 দেওয়া আছে। এখন 2π মানে হচ্ছে কি 360 থেকে কি কম আছে, তার মানে কি আমাদের চতুর্থ চতুর্ভাগের মধ্যে অবস্থান করছে।
প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু 2 আছে সাইন পরিবর্তন হবে না, কিন্তু চতুর্থ চতুর্ভাগ থাকার কারণে সেটা কী হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা মাইনাস চলে আসবে। এবং লাস্ট যেটা আছে এখানে 2 পাই আছে, কস পরিবর্তন হবে না, কস কজে থেকে যাবে। এবং আমাদের এখানে যেটা হবে আমরা দেখব চিহ্নের পরিবর্তন হচ্ছে কি না। চিহ্নের পরিবর্তন হওয়ার জন্য আমরা প্রথমে লক্ষ্য করব এখানে দেওয়া আছে 2 পাই মাইনাস হচ্ছে কত, পাই/3 দেওয়া আছে। তো সেই হিসাবে আমাদের এখানে কি, আমাদের এখানে যদি হয় 2 পাই তাহলে এখান থেকে কম আছে, তার মানে এই জায়গায় আছে, মানে সেটা হচ্ছে কি আমাদের চতুর্থ চতুর্ভাগ। এবং চতুর্থ চতুর্ভাগের মধ্যে কি হয়, আমাদের কস পজিটিভই থেকে যায়। তারপর আমরা এখানে কী করব, আমরা সুন্দর করে এখানে সুন্দর করে সাজিয়ে লিখব কস পাই/6। এখানে আমাদের মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে সাইন পাই/6 ইন্টু কত, কস পাই/3। তো আমরা যখন লিখতে পারছি, আমরা জানি সাইন পাই/3 এর মান কত, √3/2 এবং কস পাই/6, দ্যাট মিনস কস 30 ডিগ্রি মান হচ্ছে কত, √3/2 প্লাস সাইন পাই/6 মানে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এবং কজের মান কত আমাদের হাফ। এখন যদি আমরা লব লব গুণ করি, আমরা জানি গুণ হিসাবে আছে প্রত্যেকটা, তাহলে এখানে নিচে হরগুলা গুণ করলে 2 2 4 হয়ে যাবে, এবং উপরে √3 এবং √3 গুণ করলে হয়ে যায় শুধু 3, এবং নিচে কত হবে 2 2 গুণে 4, আর উপরে কী হবে আমাদের 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের নিচে কী হবে, লসাগু নিলাম নেই 4, তাহলে উপরে থাকবে 3 আর এখানে থাকবে কত, 1। তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারতেছি যেখানে আমাদের 4/4 হবে, সমান সমান কী হবে আমাদের 1 হয়ে যাবে, যেটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি আমাদের প্রুভড হয়ে গেল যে আমাদের সুন্দর করে অঙ্কটা কী করেছি, আমরা সমাধান করতে পেরেছি। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে tan θ ইকুয়াল টু 3/4 এবং sin θ ইকুয়াল টু sin θ ঋণাত্মক হলে দেখাও যে আমাদের sin θ প্লাস cos θ বাই হচ্ছে sec θ প্লাস tan θ ইকুয়াল টু কত 14/5 আমাদেরকে দেখাতে হবে। এই অঙ্ক সমাধান করার জন্য আমরা কী করব, প্রথমে আমাদের যদি সমাধান আমরা লিখি, এই অঙ্কটার সমাধান খুবই সহজ। আমরা যদি অঙ্কটা করি তাহলে কী হবে, এখানে আমাদের tan θ, সেই tan θ সমান কী লেখা আছে, এখানে আমাদের 3/4 দেওয়া আছে। আমরা যদি এটাকে বর্গ করে দিই তাহলে হয়ে যাবে এখানে tan স্কোয়ার θ, দ্যাট মিনস যদি এটা পাশে বর্গ হয়ে যাবে 3/4 হোল স্কোয়ার। আমরা লিখতে পারি এখানে উভয় পাশে বর্গ করে। তো আমরা উভয় পাশে কী করেছি, বর্গ করেছি। সেই ক্ষেত্রে আমাদের এখানে tan স্কোয়ার সমান কী জানি আমরা, sec স্কোয়ার θ মাইনাস কত আমাদের 1 ইকুয়াল টু কত আমাদের 9/9 আমাদের 16 হয়ে যাবে, বর্গ করেছি। তাহলে sec θ সমান কত আমাদের এখানে, sec স্কোয়ার θ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে আমাদের এখানে 1 প্লাস 9/16। আমরা কেন হচ্ছে এটাকে ভেঙে এরকম করে করলাম, লক্ষ্য করা দেখা যাবে প্রশ্নের মধ্যে কি আছে, sec θ মান আমাদের প্রয়োজন আছে। আমরা sin θ মান তো পাবোই, আমরা cos θ মান পাবো, কিন্তু আমাদের tan θ থেকে কী করা লাগবে, আমাদের sec এবং কি cos-এর মান বের করতে হবে। তো সেই হিসাবে আমরা sec-এর মানটা বের করছি। তো এখানে আমাদের sec স্কোয়ার θ দেওয়া আছে, তাহলে এখানে sec স্কোয়ার θ লিখে দিব। আমরা যদি এখানে লসাগু দিই 16, তাহলে 16 প্লাস কত আমাদের 9, তাহলে এখানে কী হবে আমাদের sec θ সমান হয়ে যাবে, বা sec স্কোয়ার θ সমান হয়ে যাবে 25/16। তাহলে এখানে আমাদের sec θ কী হবে, sec θ হয়ে যাবে আমাদের রুট প্লাস মাইনাস রুট 25/16, বা হচ্ছে প্লাস মাইনাস কত আমাদের এখানে 25/16। যেহেতু আমি লাইনটা লিখে ফেলেছি, কাটাকাটি করলাম না, এখানে আমাদের 5 প্লাস মাইনাস কত হবে আমাদের 5/4 হচ্ছে কি আমাদের সেকের মান। এখন লক্ষণীয় ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের সাইন টিটার মান ঋণাত্মক, সেহেতু কি আমাদের tan পজিটিভ যেহেতু আছে, তার মানে কি আমাদের সেক এবং কি আমাদের কজও কী হবে, ঋণাত্মক হবে। কেন ঋণাত্মকটা হবে দেখা যাক। এখানে tan θ সমান কি জানি আমরা, সাইন θ প্লাস হচ্ছে কি cos θ। এখন এই সাইন θর মান যদি ঋণাত্মক হয়, সেই মনে করে এখানে আমাদের যদি x হয় এবং আমাদের cos যদি আমাদের এখানে পজিটিভ হয়, তাহলে এখানে tan এর মানটা কী হবে, অবশ্যই সেটা পজিটিভ আসতো না, অবশ্যই কী আছে আমাদের cos-এর মানটা কী হবে, নেগেটিভ হবে। তার কারণে কী হবে, এই মাইনাস মাইনাস কেটে গিয়ে কী হবে, আমাদের দুই মানটাই কী হবে, tan এর মানটা পজিটিভে আসবে। যেহেতু এখানে পজিটিভ দেওয়া আছে, তাহলে সাইন বলা আছে যে সাইন হচ্ছে কি নেগেটিভ হবে, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কী হবে, আমাদের cos-এর মানটাও কী হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে cos-এর মান নেগেটিভ হলে আবার সেকেন্ড মানও কী হবে, নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, আমরা জানি cos θ সমান কি 1 - sec θ। তো সেই হিসাবে এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কী হবে, আমাদের নেগেটিভ হবে। সুতরাং সাইন θ ঋণাত্মক হলে আমাদের কী হবে, ঋণাত্মক হলে আমাদের cos θ কী হবে, cos θ ও sec θ ঋণাত্মক হবে। সুতরাং আমাদের cos θ কী হবে, সুতরাং cos θ সমান হবে কত, 1/sec θ। এবং 1/sec θ এর মান কত জানা আছে, 1/sec θ এর মান জানা আছে আমাদের এখানে মাইনাস কত 5/4।
তাহলে এখানে আমাদের -5/4, যদি এটাকে আমরা উঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, সেটা 4/5, -4/5 চলে আসবে। আবার আমরা জানি আমরা জানি হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। যেহেতু আমাদের কজের মান জানা আছে, আমি cos সাইনের মান বের করতে হবে, তাহলে আমরা কী করবো, 1 - cos স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে আমাদের sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 - cos থিটা হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 - কজের মান কত বের হয়েছিল এখানে আমাদের -5/4। তাহলে এখানে আমাদের কী হবে, মাইনাস হচ্ছে 5/4, এখানে -5/4 হোল স্কোয়ার সমান এখানে আমাদের sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 - 16/25। তারপরে এখানে আমাদের sin স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে হবে 25 - 16/25 হয়ে যাবে। আমরা জানি আমাদের লসাগু করি তাহলে আমাদের এটাই আসবে। তারপরে আমাদের এখানে sin স্কোয়ার থিটা দেওয়া আছে, এখানে আমাদের 9/25 হয়ে যাবে। এবং sin থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমাদের +-√25 হয়ে যাবে। এখান থেকে কী নিব আমরা, প্লাস মাইনাস কী হবে, আমাদের 3/5 হবে, যেখান থেকে আমরা ঋণাত্মক মানটা নিব। কারণ কি, আমাদের টেনের মান পজিটিভ যেহেতু আছে এবং বলা ছিল সাইনের মান কী হবে, নেগেটিভ হবে। তো সুতরাং যদি আমরা মান নির্ণয় করি, এখন আমরা প্রত্যেকটা মান পেয়ে গিয়েছি। আমরা সাইন থিটার মান পেয়েছি, কস থিটার মান পেয়েছি, সেক থিটার মান পেয়েছি, ট্যান থিটার মান পেয়েছি। আমরা লিখব যে বাম পক্ষ সমান সাইন থিটা প্লাস হচ্ছে আমাদের কস থিটা, তারপর এখানে আমাদের সেক থিটা প্লাস হচ্ছে কি আমাদের এখানে ট্যান থিটা। যদি লক্ষ্য করি তাহলে আমাদের এখানে -3/5 হবে আমাদের সাইন থিটার মান, প্লাস কস থিটার মান হবে কত, প্লাস কস থিটার মান হবে -4/5। নিচে হচ্ছে কত, সেক থিটার মান যদি আমরা লক্ষ্য করি, সেক থিটা পেয়েছি 5/4 পেয়েছি। তাহলে আমাদের এখানে -5/4 প্লাস কি ট্যান থিটার মান এখানে দেওয়া ছিল, ট্যান থিটার মান দেওয়া আছে 3/4। তাহলে এখানে আমরা লিখব, এখানে আমরা লিখে দিব 3/4। এখন যদি আমরা লসাগু করি তার আগে একটু সাজিয়ে নিই। এখানে আমাদের প্লাস এবং মাইনাস কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমাদের নিচে কী হবে, নিচে হচ্ছে আমরা যদি 3/4টাকে আগে লিখি এবং এটাকে যদি পরে লিখি, আমাদের এই সমাধানটা আমরা করতে পারবো। তো লক্ষ্য করা যাচ্ছে, তো এই সংখ্যাটা সমাধান করার জন্য প্রথমে উপরের দিকে যে লব আছে, লবের মধ্যে এখানে লসাগু যাবে 5, তাহলে এখানে আমাদের -5, তারপরে দেওয়া আছে এখানে আমাদের এখানে -4 দেওয়া আছে, এবং নিচে কি দেওয়া আছে, নিচে আমাদের এখানে 5/4 ছিল, সরি মাই ব্যাড। নিচে আমাদের লসাগু হবে কত, 4, তাহলে এখানে আমাদের 3/5 হচ্ছে কি আমাদের উপরে থেকে যাবে। তো সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, -3 মাইনাস হচ্ছে 4, দ্যাট মিনস -7/5। আর নিচে কি আছে, নিচে হচ্ছে আমাদের এখানে -2/4 দেওয়া আছে। তো আমরা যদি এটাকে উল্টিয়ে দিই তাহলে আমাদের 7/5 ইন্টু কত, 4/-2, এই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মানে কাটাকাটি চলে যাবে, এবং উপরে কত হয় 28 আর নিচে কত হবে আমাদের 10 হয়ে যাবে। আশা করি জিনিসটাকে একটু আমাদের বুঝতে পারছি। এখন লক্ষ্য করি আমাদের এখানে 28 এবং 10 ছিল, তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে কাটাকাটি করলে 14, এবং এটা হয়ে যাবে কত, 5। তাহলে সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের এখানে দেখানো যেটা ছিল 14/5, সেটার মতো মিলে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি আমরা খুব সহজে কী করতে পারবো, এই যে 14/5 নির্ণয় করতে পারবো। তো খুব সহজে আমরা কী করতে পারবো, এই অঙ্কের সমাধানগুলো করতে পারবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে যদি আপনারা উৎসাহ দিতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আই উইল বি আনসার ইট। থ্যাংক ইউ সো মাচ।